এই নবী কিন্তু তার একজন স্ত্রীকে তালাক দিতে চাইলেন শুধু এই কারণে যে সে মহিলা, সেই নারী বৃদ্ধা হয়ে গেছে, তার রূপ লাবণ্য সৌন্দর্য কমে গেছে, এখন আর চিত্তাকর্ষক লাগছে না, এখন আর তার মনে ধরছে না। শুধুমাত্র এই অপরাধে বৃদ্ধা হয়েছে, তাকে আর ভালো লাগছে না, তালাক দিতে চাইল। বানি বানি বলছি না। আপনার সূরা নিসার 128 নং আয়াতও নাজিল করে ফেলেছে এই নিয়ে। নবী সহবাসী করতে হবে, সহবাসীর উপযোগী না হলে, হ্যাঁ, তাকে মনে না ধরলে তার সঙ্গে রাত্রি যাপনটাই তাকে তালাক দিতে চাইবেন। এই নাস্তিক ইমরানের কাজই হচ্ছে ভুলভাল ব্যাখ্যা উপস্থাপন করে যেভাবেই হোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিরুদ্ধচারণ করা, বিদ্বেষ পোষণ করা, তার চরিত্র হননের চেষ্টা করা। তো এই নাস্তিক যে দাবি করেছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বার্ধক্যের কারণে নবীজি বিবাহ দিয়েছিলেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাউদাকে কত বছর বয়সে বিয়ে করেছিলেন? এই প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করেন তখন তার বয়স ছিল 50 বছর। আর আপনারা সকলেই জানেন যে 50 বছর বয়সে নারীর এটা একেবারে যৌবনের শেষ প্রান্ত হয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের লালন পালনের জন্য হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। তো যেই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বার্ধক্যের সময় বিবাহ করলেন, তাহলে আবার তাকেই আবার বার্ধক্যের কারণে কিভাবে তালাক দিতে পারেন? আসুন দেখেন সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে উম্মে কুলসুম ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবিবাহিত ছিলেন। একেবারে শেষে আসছে যে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন। হাবশা থেকে আবার মক্কায় ফেরত আসার পর তার স্বামী সাকরান মারা যান, রেখে যান 5-6 জন সন্তান। তাদের নিয়ে সাউদা অকুল পাথরে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা খুশি মনে গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানদের লালন পালনের দায়িত্ব সহ সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের বয়স ছিল 50 বছর। আরবের নারীরা যেমন খুব কম বয়সে যৌবনপ্রাপ্ত হতো, ঠিক তেমনি খুব অল্প বয়সে বুড়িয়ে যেত। যেমন মাত্র 14-15 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর ভারী হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন তখন তার বয়স ছিল 50। এই বয়সে তিনি বৃদ্ধ হয়ে পড়েছিলেন, এমনকি হজে পর্যন্ত যেতে পারেননি অক্ষমতার কারণে। তাই বিয়ের বেশ কয়েক বছর পর যে পালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল তা তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দেন। সে সময় শারীরিকভাবে তার কোনো চাহিদা ছিল না। তাহলে 50 বছর বয়সে যখন তার কোনো শারীরিক চাহিদাই ছিল না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেন। এখন এই ধরনের প্রশ্ন উঠানো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বার্ধক্যের কারণে তালাক দিতে চেয়েছিলেন, এটা অবান্তর, অযৌক্তিক এবং একটা বিদ্বেষপূর্ণ কথা ছাড়া আর কিছুই না। তাছাড়া আপনি যদি হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার তালাকের হাদিসগুলো দেখেন তাহলে আপনি এখানে 4 ধরনের মতামত পাবেন। এক রাওয়ায়াতের মধ্যে আসছে নবীজি তাকে তালাক দিয়ে দিলেন। দ্বিতীয় রাওয়ায়াতের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। 3 নাম্বার, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজেই ভেবেছিলেন হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিয়ে দিবেন। 4 নাম্বার, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্য নিজের পালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন। এই নাস্তিক ইমরান যেই তাফসীর ইবনে কাসির থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন, এই হাদিসের একেবারে শেষে দিয়ে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওই হাদিসের হুকুমটা কিন্তু বর্ণনা করে দিয়েছেন। সেখানে উল্লেখ আছে যে হাদিসটি মুরসাল ও গরীব শ্রেণীর বটে, অর্থাৎ এই হাদিসের রাবীদের মধ্যে অবিচ্ছিন্নতা রয়েছে, রাবী পড়ে গেছে। অতএব এই ধরনের হাদিস দিয়ে আপনি কোনোভাবেই দলিল দিতে পারবেন না। যে হাদিসের মধ্যে আসছে যে তালাক দিয়েছেন বা তালাক দেওয়ার অভিপ্রায় করেছেন, ওই হাদিসের মধ্যে আসছে আবিজ জিনাদ হইতে অবিচ্ছিন্ন সনদে এটা বর্ণনা করা হয়েছে। ইবনুল মুলকিন বলেন যে হাদিসের মধ্যে তালাক দেওয়ার কথা আসছে, তালাক দেওয়ার আশঙ্কার কথা আসছে, এই সমস্ত হাদিসগুলো হচ্ছে মুরসাল, গরীব, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাছাড়া সে দাবি করেছে এই ঘটনাকে কেন্দ্র করে নাকি এই আয়াতটা নাজিল হয়েছে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কেননা আপনি যদি তাফসীর ইবনে কাসির দেখেন সেই জায়গার মধ্যে এই ঘটনার অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। তো সবচেয়ে শক্তিশালী বর্ণনা হচ্ছে যেটা ইমাম বুখারী হযরত আয়েশা থেকে বর্ণনা করেছেন। সেখানে উল্লেখ আছে হযরত আয়েশা বলেন, এইরূপ দেখা যায় কোন ব্যক্তির স্ত্রী বৃদ্ধ হইয়া যাইবার ফলে সে তাহার প্রতি বিতরাগ বা বিতিস্প্রিয়া হইয়া তাকে তালাক প্রদান করিতে চাহে। ইহাতে স্ত্রী তাহার নিকট প্রাপ্য স্বীয় হকের দাবি ত্যাগ করিয়াও তার স্বামীর সান্নিধ্য চায়।
এই ব্যাপারে আলোচ্য আয়াত নাজিল হয়েছে। তো এইটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত। যখন সূরা নিসার 128 নম্বর আয়াতটা নাজিল হলো, ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা, অর্থাৎ কোনো নারী যদি ভয় করে যে তার বার্ধক্যের কারণে হয়তো তার স্বামী তাকে তালাক দিয়ে দিবে, অথবা নাশেজা হওয়ার কারণে, তখন এই স্ত্রী নিজের পালাটা যদি ত্যাগ করে দিয়ে স্বামীর সাথে কোনোভাবে যদি সলাহ করে নেয়, তাহলে এটা জায়েজ আছে। আল্লাহ তাআলা বলেন অসুলহু খায়র, বরং স্ত্রীকে তালাক না দিয়ে তার সাথে মীমাংসা করে তাকে নিজের কাছে রেখে দেওয়া, এটাই হচ্ছে উত্তম। যখন এই আয়াত নাজিল হলো, হযরত সাউদা তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আমি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খিদমত করতে পারি না, আমি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোভাবেই যেতেও পারি না, আমার শারীরিক মানসিক কোনো চাহিদাও নেই, তো হয়তো নবীজি যদি এই অবস্থা আমাকে তালাক দিয়ে দেয়, কেননা আমি তো একেবারে বৃদ্ধ হয়ে গেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাবলেন যে হয়তো নবীজি তাকে তালাক দিয়ে দিবেন। নিজের এই আশঙ্কা থেকেই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হুজুর, আপনি আমাকে তালাক দিয়েন না, আপনি আমাকে আপনার স্ত্রীদের মধ্যে রেখেন, যাতে করে কিয়ামতের ময়দানে আমি আপনার স্ত্রীদের কাতারে অন্তর্ভুক্ত হতে পারি। তাহলে এত সুন্দর একটা বিষয়টাকে এই নাস্তিক ইমরান সেই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা আরোপ করছে। তাছাড়া এই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘটিয়ে নবীজি উম্মতকে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চেয়েছেন যে দেখো, তোমাদের নবীরও এরকম বার্ধক্য স্ত্রী ছিল, নবীজি তাকে তালাক না দিয়ে বরং তাকে রেখে দিয়েছিল। উম্মত, তোমাদেরও যদি কোনো স্ত্রী যদি এরকম বৃদ্ধ হয়ে যায়, তাকে তালাক না দিয়ে তোমরা তাকে রেখে দিবে, এবং স্ত্রীদেরকেও বলা হয়েছে যে তোমরা স্বামীদেরকে কিছুটা ছাড় দিবে। এই শিক্ষাটা শেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোকে নাজিল করেছেন। অথচ এই আয়াতগুলোর অপব্যাখ্যা করে এই নাস্তিক ইমরান মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের সংশয় এবং প্রশ্ন সৃষ্টি করার চেষ্টা করছে। তো এটাই ছিল সঠিক ব্যাখ্যা। আশা করি বিষয়টি আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে এবং আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সকলের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন। যদি সাহস থাকে তাহলে নাস্তিক ইমরান আমার এই হাদিস নিয়ে যে বার্ধক্যের কারণে তাকে তালাক দিয়েছেন কি দেন নাই, এই বিষয়ে যদি সে আমার সাথে বিতর্ক করতে চায়, আমি তার সাথে বসতে রাজি আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।